দোস্ত কি কি সামনে যেতেছে মাথা কি খেলতেছে বুদ্ধি একটা ভাই তোর গত শুক্রবার তোমার মসজিদে নামাজ পড়তে ওই যে শুক্র নামাজ আছে মসজিদে ও তো মসজিদে কইছে যে গরিব অসুবিধা ফেরত টিয়া দেবো তো ওইটাতে আমরা কি করবো বুঝতো ওইটাতে আমাকে কাম আছে ওইটাতে আমরা বড় লোকে যাবো কি কাম বলতে তুই যদি মনে কর পঙ্গু রাত নাই এক রাত নাই আর আমি কানা কানা চোখ তো দুইজন মনে কর ভিতরে করলে ঢাকার যে টাকাটা 1,50,000 টাকা দাম লাগে আসলে সবে বড় লোক মনে কর হয়েছিল আমরা বড় লোক যেমন টাকা পাইতে তুই কইতাছস যে আমি থাকবো ফোন আর থাকবো না কানা তুই কইরা আমরা যে রাস্তায় বিক্রি করবো তো হ্যাঁ আবার বাগাতে টিয়া দেবো 1,25,000 টাকা আর ফেরত টাকা 1 কেজি আটা বা 1 কেজি গম বা 1 কেজি চাইলের বিনিময়ে টিয়াটা তার মানে আমি তুই গন্ডমুখীর সাইজা আমার হাত নাই তোর চোখ নাই আসলে দোস্ত বুদ্ধিটা ভালোই করছস এটাই করে দোস্ত কারণ দুজনে মিল্লা আমি কোন দিন হাত নাই পঙ্গু ঠিক কানা তুই ওটা সস লাগাই লাবি আর আমি হাত ছাড়ের ভিতরে ফাঁকাই দিয়ে ফেলাই দিয়ে দিমু হাতা ফেলাই দিমু দিয়ে দুজনে কিনে দেবে নাই কারণ শুক্রবার নামাজ শুরু হয় কালকে তুই নামাজ সাথে টাকা দিব বুঝতে পারতো না মসজিদের সামনে কিংবা রাস্তা বিনা বললে কোনো পরিশ্রম নাই কিচ্ছু নাই আমরা গরিব সাজা লাইছে লক্ষ লক্ষ টাকা খাবো দোস্ত এই বুদ্ধা তুই একটা একে রেখে দিচ্ছ দোস্ত দোস্ত তোর মাথা এগুলো ঢুকে কেমনে আয় দোস্ত চল যাই মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় একটা হরিণ বান্ধা ছিল গাছের তলাই গো একটা হরিণ বান্ধা ছিল গাছের তলাই আল্লাহ 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 দানে মারছে বাতে মারছে কে করিবে দান হাই আল্লাহ তোর সুবহান নায়াতের মালিক আল্লাহ দানে মারছে বাতে মারছে কে করিবে দান হাই আল্লাহ তোর সুবহান নায়াতের মালিক আল্লাহ হে বাবা আল্লাহ হে বাবা ইল্লাল্লাহ মুস্তফা রাস্তা দিয়া হাইটা যায় একটা হরিণ বান্ধা ছিল গাছের তলায় গো একটা হরিণ বান্ধা ছিল গাছের তলায় আল্লাহ হে বাবা আল্লাহ হে বাবা আল্লাহ হে বাবা আল্লাহ তোমরা বাসা রাখো সুন্দর বন্ধা করে মায়া গো আল্লাহ হে বাবা আল্লাহ আল্লাহ হে বাবা আল্লাহ হে বাবা আল্লাহ হে বাবা তো আমার সাথে ভালোই বুদ্ধিটা ভালোই লোক রোজ এরকম ভদ্র লোক আছে না এটা সুটান দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো অনেক সুখে আছি এই যে দুইটা মানুষ দেখতেছি একটা অন্ধ আর একটা হাত নাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমি অনেক সুখে আছি আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া যাই দেখি রাসূলুল্লাহ এক ভাই 200 টাকা দান করেছে আল্লাহ লোক দুজনে আমার কাছে কেমন জানি চিনা চিনা মনে হইতেছে মনে হয় কোথায় জানি দেখছি ও হ্যাঁ মনে পড়ছে গত শুক্রবারে না একসাথে নামাজ পড়লাম মসজিদে ইফতার করলাম ও আর তো মনে হচ্ছিল তো হাত ভালো দেখলাম আজকে দেখতেছি হাত নাই আবার ওটা কালো চশমা পরা অত দেখলাম ভালো চোখে দেখে তাহলে এইরকম বাউদুল্লোকা ব্যাপারটা তো আমার একটু দেখার আছে আসলে আমি আড়ালে থেকে একটু দেখি কি ঘটছে এখানে লোক ওকে হারা কথা কোথায় টাকা ছিল না ওই যে তারা ধান করতে না সামনে 200 টাকা লোক দিচ্ছে ওই তো একটু ভাব তো 200 টাকা এই দুষ্ট এটা সময় তো 200 টাকা দিয়ে ওই লিখে কথা দরকার তা আটা বার কর বাটপার আমি 10 মারে ঘুরে যাবেন
মাসের সামনে 200 টাকা কত টাকা এইগুলা করো তোমরা, এই বাটপাড়িটা করো এই রোজা রমজানের মাসে। আমি দেখতেছি, আমি তোমাকে কিছু লাগছি। এখন তো আশেপাশে নেই না। না তো এটা তো প্রায় 6-7 হাজার টাকা গেছে। তো আমিও মন করে চশমাটা ভুলে এলাম। তো 6-7 হাজার টাকা থেকে এটা আছে 1500 খবরের কথা আছে। ওইবার টাকা দিতে কত 2500। আলহামদুলিল্লাহ ভালোই হলো। 15-20 হাজার মতো হয়ে হয়ে গেছে। গেছে দুস্থ বুদ্ধিতে হবে রোজার আর ঈদের আর একটু বাকি আছে। ভাই কি হয়েছে আপনি উঁকি মারতেছেন? আর ভাই বললেন না, এই যে দুইটা ফকির দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ দেখতেছি শালারা তো অরিজিনালি সিটার। গত শুক্রবারে শোনেন আমি বলি, গত শুক্রবারে আমি একসাথে এর সাথে নামাজ পড়ছি, ইফতার করছি। ওই সময় দেখছি যে একজনের হাত ভালো, আর একজন চোখ আছে, সবই ঠিক আছে। আজকে দেখতেছি ওই দেখেন একজনের হাত নাই, আর একজনের চোখে কালো চশমা, সিটারি করতেছে। আমরা দুজনে মিলে ধরুন এই সিটার করতে। হ্যাঁ হ্যাঁ চলেন, এরা তো গত পরশু আমার কাছ থেকে জাকাতের টাকা নিয়ে আসছে এই দুইজন লোক। তাই নাকি ভাই? হ্যাঁ এই দুইজন লোকই। এই লোকই না? হ্যাঁ হ্যাঁ এই দুইজন লোকই। তাহলে ঠিক আছে, চলো। তখন তো আমি দেখছি এদের হাত নাই, একজনের চোখ নষ্ট, কিন্তু আজ যা বলতেছেন আমি তো দেখতেছি এরা ভালো লোক, এরা সিটারি ব্যবসা করতে। দেখেন না, দেখেন না যে যে হাত নাই একজনের, চলেন তো কালো দেখি। চশমা। চলেন চলেন। এই, গত পরশু আমার কাছ থেকে জাকাতের টাকা নিয়ে আইছেন না তোমরা দুইজন? জি স্যার। তো ঘটনা কি, তোমাদের তো হাত আছে, এই যে হাত তুমি মোড়ায় রাখছো, এই যে হাত মোড়ায় রাখছো, ভাই ধরো। এই হাত চশমা ধরো। ভালো, তোমার চোখ তো ভালো, চশমা ভালো। এই, কোথায় যাচ্ছ? এবার আপনি কতদিন ধরে করতেছো? কতদিন ধরে এগুলো করতেছো? এই, কতদিন ধরে? চশমা কালার কইতাছি ভাই আমার পুত্রে আমার না, ওই যে আমার দুস্থ পুত্রে দিছে যে বাড়ি কোথায়? বাড়ি হলো এই যে গাজীপুর। এদিকে তাকাও, চোখ তো ভালো, এইগুলো করতেছো কি কারণে? ভাই আমি হ্যাঁ? ওই বিষয়টা কই। এই এত অল্প বয়সে এইসব সিটারি ব্যবসা শুরু করছো? হ্যাঁ, আপনি কিছু বলবেন নাকি? চল হ্যাঁ, অবশ্যই পুলিশে যাবো। বলবো, বলুন, অবশ্যই এই, রোজিয়ান গানের সঙ্গে বাঁধবো, আগে আমি থানার সঙ্গ করতেছি। ভাই, এবার মাফ করে দেন। মাফ করে দেন। হ্যালো হ্যালো, ভাই তাহলে ফোন দেন না ভাই, আমার বলেছে হ্যালো? মাফ করে। আচ্ছা, কি ঘটনা ঘটছে তুমি ঘটনা বলতেই শুনি। ঘটনা হলো ভাই আমরা এই যে দুজন দুস্থ সিটারি ব্যবসা করে চলি, তো দুস্থ বুদ্ধিটা দিচ্ছে যে ঈদের সময় যদি আমরা একজন প্রতিবন্ধী সাথে একজন অন্ধ সাথে সাইডে যদি ভিক্ষা করি, মানুষ ঈদের সময় জাগাতের টাকা ঢোকা দেয় গরিব মানুষকে, ওই টাকাটা পাইলে আমরা অনেক কাম হইব। বুদ্ধি শুদ্ধি করে এই দুদিন নামছি ভাই, আমরা এই কামটা করে ভুল হয়েছে, থানায় ফোন টোন দিয়ে না, আমরা মাফ করে দেন এবার মতো। এই বোনগুলো এরপরে কিন্তু যেন এগুলো আর না দেখে। এগুলো আর করবো না। হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখলে কিন্তু কঠোর বিচার হবে। আমরা কিন্তু সরাসরি থানায় গিয়ে দেবো, সালাম গিয়ে দেবো, থানার লোক নিয়ে আসবো। আচ্ছা শোন ডিস্টার্ব দিস ভাই, অনেক তো মার দিবস, এবার মাফ করে দেন। আর এই কাম জীবনের কথা আর এরকম করতাম না ভাই। আচ্ছা, হাত 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 ভাই করে। এই দেখেন, এই যে দেখেন দেখছেন কি পরিস্থিতি। কি এই অল্প বয়সী ছেলে ফেলে এরা কর্মবাদ দিয়ে দেখেন কি কি অপকর্মটা করতেছে, কি টাউট পাটপাড়ি শিকারি শুরু করছে আজ। এই বাড়ি কোথায়? বাড়ি ভাই গাজীপুর। এদের এদের মাফ করা যাবে না। না, এদের এদের ইয়েতে দৌড় মারবে কিন্তু দৌড় মারবে, দৌড় ধরে মারলে রাখবে। হ্যাঁ ভাই, এবার মাফ করে দেন। না, 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 কোনো মাপ হবে না। 7 বার কান ধরে হ্যাঁ। উঠবাস করবা, 7 বার। আর হ্যাঁ। কওজার জীবনে এই কাজ করো না। আর জীবনে সাতবার সাতবার। উঠবেন, বসবেন, আমরা- উঠবেন বসবেন। ই কাজ আর জীবনও করুম না। আপনারা ভুল করবেন না আর। হ্যাঁ, এই আমরা রমজান মাসে করতে হবে। মানুষ ঠকায় এই যে প্রতিবন্ধী সাইডে কেউ ভিক্ষা টিকা করবো না, আমরা এই কাজ করতো না। ওই যে ভাই দর দর গেছে মাফ করে দেন। একবারে ঠিক করে ফেলাবো, পরবর্তী যদি দেখিয়ে গেলাম। শুনে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বর্তমান জামানায় এই যে এই ধরনের সিটার বাটপার বের হয়েছে, এদেরকে চিহ্নিত করে রাখেন। এদের মতো সিটার বাটপারদের জাকাত, ফেতরা এবং ভিক্ষা দেখা বুঝা শুনা দিবে। কারণ এরা এই দেখেন ভালো মানুষ, সুস্থ মানুষ। কিছুক্ষণ আগে অবশ্যই দেখছেন যে হাত নাই, এটার চোখ নাই। এই দেখেন, এ সব দেখে। সবই ভালো। এটা এটা কয় টাকার নোট? এটা কয় টাকার নোট 200 টাকার নোট। দেখছেন? ওরা এই যে- সব দেখে। এই যে চশমাটা ছিল, কিন্তু আর আসলে ভাইরা আর কেউ আছে এই কাজ করবে না কোনোদিন আর। ওগুলো করে ভালো না রোজার মাসে। মানে আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, এই রমজান মাসে অনেকে ফেরতা দেয়, জাকাত দেয়। আমাদের মতো কিছু লোক আছে বন্ড প্রতারক, এই যে ও আমার মা মারা গেছে, অপারেশন করতে কিছু টাকা দেন ফেরতা লেগে হাত পাতে সবার কাছে।
আপনারা দান করবেন, ইতিমখানায় দান করবেন, মসজিদে দান করবেন, গরিব পশু হয় দিকা যাচাই বাছাই করে আপনার ফেরতার টাকাটা জাগাতার টাকাটা দিবেন। এই আমাদের মতো বন্ড ফতরক দিকা দিবেন না, দিলে কোনো ফায়দা হবে না, আপনার আমলের মতো যাবে না, ওরও কোনো লাভ হবে না, ওই নিয়ে সেবানি করবেন। ঠিক। আমাদের ভিডিওটা করার কারণে এবার সুন্দর কথা বলছে, একটা আমাদের- জ্ঞানী লোকের মতো কথা বলছে। আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।